হ্যালো বন্ধুরা, অর্পণ ফ্যামিলির নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অর্পণকে নিয়ে সকাল সকাল চলে এসেছি অর্পণের মুখে প্রসাদ দেওয়ার জন্যে। তাই মা আগে চলে এসে আমরা পরে পিছন পিছন আসছি। অর্পণকে রেডি করে নিয়ে আসছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার জন্যে আরও দেরি হয়ে গেছে। আমাদের বাড়ির কাছে সবথেকে বড় একটি মন্দিরে নিয়ে এসেছি, পুরনো মন্দিরটি। আপনাদের পরে এর ভিডিও দেব। তাই সকাল সকাল মা আগে চলে এসছে, তার জন্য আমিও চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে আসতে। মা সকাল 5টার সময় এসে বলেছে, এখানকার যিনি দায়িত্বে আছেন তিনাকে বলে গেছেন যে আজকে অর্পণকে নিয়ে আসবো, আপনি একটু অর্পণের মুখে প্রসাদ দিয়ে দেবেন। তাই উনি এই যে চলে এসছেন, উনি সব জিনিসপত্র সব বুঝে নিচ্ছেন যে কি কি লাগবে। এখন দরকার হলে আমাদের আবার বাজারে যেতে হতে পারে। ফুল টুল সব কিছুই আমরা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, যা কিছু লাগে। মা এখন ওনার সাথে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আমি কিছু হাত দিতে পারছি না, কারণ অর্পণ খুবই দুষ্টু। অর্পণকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। অর্পণ খুবই আনন্দিত, কারণ ও বাড়ির থেকে প্রথম প্রথম বেরোচ্ছে। দেখুন, আর আজকে ও প্রথম বাইরের কোনো খাবার খাবে, দুধ ছাড়া। তাই এই তো রাধা মাধব মন্দির, আপনাদের হালকা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটি কত সুন্দর। আজকে অত সময় নেই যে আপনাদের মন্দিরটি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, কারণ একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। দেখুন, পরে একদিন এই মন্দিরটি আপনাদের ভালো করে ঘুরে দেখাবো। দেখুন, এই যে মন্দিরটি, এই যে একটি তুলসী মন্দির, এখানে একটি মহাদেবেরও মন্দির আছে, আপনারা আসলে দেখতে পারবেন। এই যে সকাল সকাল অর্পণে স্নান করিয়ে দেওয়ার কারণে অর্পণ হাঁচি দিচ্ছে, আর এমনিতে ও খুবই আনন্দিত। এই যে অর্পণকে শুইয়ে দিলাম, শুইয়ে দিয়ে আমি একটু মার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। দেখুন, একটুকু ওর কান্না নেই। ওর কান্না বলতে বাড়ির থেকে বেরোলে ওর কিচ্ছু থাকে না। তাই এই যে আমি গুছিয়ে দিচ্ছি, উনি এই যে পুজো দিচ্ছেন, তাই গুছিয়ে দিয়ে এই যে দেখুন মন্দিরটি কত সুন্দর, আপনাদের একটুখানি দেখাচ্ছি। এই দেখুন উপরে কত সুন্দর কাজ করা মন্দিরটির। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, উনি পুজো দেওয়া হলেই অর্পণের মুখে প্রসাদ দেওয়া হবে। এই যে দেখুন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গাটি। আপনাদের একটুও ঘুরে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন। আরও মহাদেবের মন্দিরটি একটু দূরে রয়েছে, যার কারণে আমি আপনাদের মহাদেবের মন্দিরটি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সিঁড়িটি, ওইখানে এই তো অর্পণকে নিয়ে চলে এসেছি। এখন অর্পণের মুখে প্রসাদ দেওয়া হবে। তাই অর্পণ প্রথমে একটু কান্না করছিল, তারপরে আর কান্না করিনি। এই যে চুপ করেছে, এই যে আর কান্না করিনি ও। এইবার আমাদের এখন একটু দূরে যেতে বললো, কারণ এইখানে মা বাবাদের থাকতে নেই। তাই অর্পণকে ঠিক করে, অর্পণের এখনো ঘাড় শক্ত না হওয়ার কারণে অর্পণকে ওই কারণে ঘাড়টা গুজে দিয়ে রয়েছে ও। এই যে দেখতেই পাচ্ছেন অর্পণের এখন মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। অর্পণ এমনি দেখুন চুপ করেই সেই প্রসাদটি খাচ্ছে। এই প্রথমবার সে বাইরের কোনো খাবার খাচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন যেন সে বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং একটি ভালো মানুষ হতে পারে। দেখুন অর্পণকে জল খাইয়ে দিল। ভিডিওটি কেমন লাগলো আপনারা পরে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে অর্পণের মুখে প্রসাদ হয়ে যাওয়ার পরে আমাদের ডাক দেওয়া হলো, আমরা আসলাম। আবার এসে এই যে অর্পণকে নিয়ে নিলাম ওনার কাছ থেকে। দেখুন অর্পণ কতটি আনন্দিত। ও আরও প্রসাদগুলো চেটে চেটে খাচ্ছে। দেখুন কেমন রিয়াকশন, ওর রিয়াকশনটুকু দেখুন।
ওর একটুকু কান্নাকাটি বলতে কিছু নেই, ওর মুছে দিচ্ছে বলে ওর রাগ হচ্ছিল একটুখানি, যে আমাকে খাইয়ে দিয়েছে, তুমি সেগুলো মুছে দিচ্ছ। দেখুন অর্পণের রিয়াকশন কি করে। এই যে মার কোলে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব, এখন ওনাকে দক্ষিণা দিয়ে আমরা বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। অর্পণ বুঝতে পারছে যে এখন আমাকে বাড়ি যেতে হবে, তার জন্যে তার রাগ হচ্ছে একটু একটু। এই যে মন্দিরের গেট দিয়ে দিল। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।